জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছে আমি মুন্নাফ রশিদ। বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস 2024-এ যোগ দিয়ে তিনি কথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সেনাকুঞ্জে উপস্থিত হন তার আগে সেখানে উপস্থিত ছিলেন অতিথির আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে কুশল বিনিময় করে প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার এই উপস্থিতি গর্ব ও আনন্দের। প্রধান অতিথির বক্তব্যে শুরুতেই অন্তর্বর্তী সরকারের প্রধান স্মরণ করেন স্বাধীনতা সংগ্রামের বীর শহীদ যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের। জুলাই অভ্যুত্থানে যে তরুণদের প্রাণের বিনিময়ে দেশ পুনর্গঠনের সুযোগ এসেছে তাদেরও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এর আগে সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনী দিবসের সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী শহীদদের স্মৃতির প্রতি। এরপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধায় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল জানায় গার্ড অব অনার। পরে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে সম্মিলিতভাবে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীগণকে সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলো যেভাবে চাইবে সেভাবেই আগামী নির্বাচন হবে বলে জানিয়েছেন নতুন নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়াই হবে নতুন নির্বাচন কমিশনের কাজ। I don't want to make the election system a farce. এটা একটা প্রহসন নিয়ে তৈরি করা। এটা ইলেকশন মিনস ইলেকশন প্রপার। সভ্য দেশে যে ইলেকশন হয় আমি ইনশাআল্লাহ সেটাই থাকবে আমার টার্গেট। নির্বাচন রিলেটেড রিফর্মস কিছু করতে হবে। সেই রিফর্মসগুলো কি কি আমি গিয়ে বসলে যখন দেখবো আমি স্টক টেকিং করব তখন দেখবো যে আমাকে এই জিনিসগুলো ওই জিনিসগুলো করতে কতদিন লাগে। আবার রিফর্মস কমিশন একটা করছে, ইলেকশন কমিশন। রিফর্মস কমিশন কি কি সাজেশন দেয় তো ওগুলো দেখে ওই যে কদিন লাগে ওটা শেষ না করে আমরা কিন্তু প্রস্তুত হয়ে থাকবো। এটা হবে আমার ফার্স্ট প্রায়োরিটি। শেখ হাসিনা পলাতক উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেছেন, তাকে ফেরত আনার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা এলে কূটনৈতিক চ্যানেলে কাজ শুরু করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের দুদেশের পারস্পরিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে এই ধরনের বাংলাদেশ নিয়ে অপপ্রচার মোটেই কাম্য নয়। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ তদন্ত দলের রিপোর্টের কোনো আপডেট আছে কিনা? জাতিসংঘ মানবাধিকার যে হাই কমিশনার মিস্টার ফলকার ট্রুপ বাংলাদেশ ভিজিট করেছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে এই তদন্ত দল কাজ করছেন এবং তারা মোটামুটি ডিসেম্বর মাসের মধ্যে তাদের প্রতিবেদন দেবেন, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সরকারিভাবে যেহেতু এটা আসলে পররাষ্ট্র সম্পর্কিত বিষয়, কারণ যেহেতু উনি বিদেশে আছেন, এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাওয়াটাই শ্রেয়, বাট অফিসিয়ালি কিন্তু আমরা এখনো পাইনি। স্বাধীনতার চেতনা 24-এর গণঅভ্যুত্থানে নবায়ন হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি বলেন, মতপ্রকাশে ভিন্ন মতই 24-এর গণঅভ্যুত্থান এনেছে। আমরা যখন প্রবাসী সরকার ছিল তখন তাজউদ্দিন আহমেদ ছিলেন একমাত্র নেতা যে সবাইকে একসাথে করে শিলিগুড়ি কনফারেন্সে উনি তাদেরকে একসাথে করে আমাদের মুক্তিযুদ্ধ থেকে সংহত করেছেন। তার নাম শেখ হাসিনার মুখে কখনো শোনেন নাই। রাজনৈতিক দেবতার নাম আমরা জানি শেখ মুজিব,
সাংস্কৃতিক দেবতার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের কাজ হচ্ছে দেবতা থেকে আমাদের এই মানুষগুলোকে মানুষের কাতারে নামিয়ে আনা। স্বাধীনতার চেতনা যেন 24-এ নবায়ন করার জন্য 24 ঘটেছে, এবং আমি বিশ্বাস করি ভিন্ন মত প্রকাশের যে স্বাধীনতা সেটাই 24-এরই একটা অঙ্গীকার, এবং সেটা ডেফিনেটলি বাস্তবায়ন করা হবে। ঢাকা মহানগরের মূল সড়কে চলাচল বন্ধ ঘোষণার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত রিকশার চালকরা। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর গাবতলী, বেড়িবাঁধ, মহাখালী, খিলগাঁও, শেরাপড়া এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে তারা। অবরোধে স্থবির হয়ে পড়ে যান চলাচল। মহাখালীতে ট্রেন লাইন অবরোধ করায় ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল 4টার দিকে 6 ঘন্টা পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনী অবস্থান নেয়। বিক্ষোভকারীরা বলেন, বিকল্প কর্মসংস্থান না করে ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত অমানবিক। হাইকোর্টের নির্দেশ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আপিলের শর্ত অনুযায়ী আত্মসমর্পণের পরে জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান। সকালে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত তার জামিন মঞ্জুর করেন। একই সাথে খালাস চেয়ে তার আইনজীবী বলেন, আদালত আপিলের শর্তে জামিন মঞ্জুর করেছেন। আমরা সাজা মওকুফ চেয়ে আবেদন করলে পরে তারিখ দেবেন বলে জানিয়েছেন আদালত। গত 30 সেপ্টেম্বর প্রবীণের সাংবাদিক ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন। এরপর তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন আদালত। চলতি বছরের 22 সেপ্টেম্বর শফিক রেহমানের সাজা 1 বছরের জন্য স্থগিতের আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। এ মামলায় সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে পৃথক 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। জুলাই গণঅভ্যুত্থানে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। পরে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন বলেন, আন্দোলনে মেহেদী হাসানের ভূমিকা বিতর্কিত ছিল। এমনকি ছাত্র জনতা হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মেহেদী জড়িত বলেও অভিযোগ করেন তিনি। ফ্যাসিস্ট সরকার পতনের আগ পর্যন্ত সাবেক অ্যাটর্নি জেনারেলের আচরণ আইনজীবীদের মতো ছিল না। আইনজীবী আরও বলেন, প্রতিপক্ষকে মামলা দিয়েও হয়রানি করতেন তিনি। মামলার সার্টিফাইড কপি পাওয়ার পরে শুনানি শুরু হবে বলেও জানান উচ্চ আদালতের জ্যেষ্ঠ এই আইনজীবী। এর আগে গেল মঙ্গলবার সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীকে 6 মাসের জামিন দেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি AKM জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।